পশ্চিমবঙ্গের রাজনীতি টকবক করে ফুটছে। তৃণমূল কংগ্রেস 4 মে 2026 এর পরে ক্রমশই একা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সময়ের সঙ্গী, 4 দশকের দাপুটে রাজনৈতিক জীবন এবং পরবর্তী সময়ে পরিবহন মন্ত্রী, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী আমার সামনে রয়েছেন। স্নেহাশিস দা, 2026 4 মে এই যে ফলাফল হলো, আপনি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, আপনি পরিবহন মন্ত্রী, দাপুটে পরিবহন মন্ত্রী, এবং সেই জায়গা থেকে এটা কি এক্সপেক্টেড ছিল তিনবারে আপনাদের রাজ্য শাসনের পরে? না, গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তন হতেই পারে। এটা মানুষ আরো ভালো ডেভেলপমেন্টের জন্য, আরো নতুন রকমের উন্নয়নের জন্য পরিবর্তন করতে পারে, সেটা খুব অস্বাভাবিক নয়। এবং 15 বছর আমাদের সরকার চলেছে এবং সেই সরকার যে কাজ করেছে, যে শাসন দিয়েছে, তার মধ্যে যে খামতি ছিল, দুর্বলতা ছিল, মানুষ সেগুলোকে ইন্ডিকেট করে পরিবর্তন করেছে, এটাই কোনো অসুবিধা নেই। কিন্তু এখন বিষয়টা হলো যে এই পরিবর্তনের পর নতুন একটা সরকার এসছে, সেই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা। এইখানেই একটা বিষয়, পশ্চিমবঙ্গে কি সত্যি 2026 এ অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বিরাটভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, নাকি শাসক দলের কোনো কিছু সমস্যা বা যেই সমস্যাগুলো, যেই ফাঁদ পাতা ছিল, সেখানেই শুভেন্দু অধিকারীরা দাপটের সঙ্গে রাজনীতি করে জনমতকে ঘুরিয়ে দিতে পেরেছেন? দেখুন, 2,91,00,000 ভোট বিজেপি পেয়েছে, 2,61,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। ফলে 30 লক্ষ ভোটের ব্যবধানে 208টা আসন নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে। সেটা তো একটা অঙ্কের, অ্যারিথমেটিকের বিষয়। কিন্তু পরিবর্তন যে মানুষ করেছে সেটা আমরা দেখেছি, কারণ শহর অঞ্চল জুড়ে বহু বিধানসভা কেন্দ্র, যেগুলোতে লোকসভা 24-এও আমরা ভালো রেজাল্ট করেছিলাম, সেসব জায়গায় 15,000, 20,000, 30,000 ভোটে যখন আমাদের প্রার্থী পরাজিত হয়েছে, তখন কিন্তু এটা বুঝতে অসুবিধা নেই যে মানুষ পরিবর্তন ঘটিয়েছে। এখন সেই আমি যেটা বলছিলাম যে পরিবর্তন ঘটতে পারে, এটা স্বাভাবিক। একটা বিরোধী রাজনৈতিক দল থাকবে এবং সেটা শক্তিশালী রাজনৈতিক দল থাকবে এবং শাসক দল থাকবে। এটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাভাবিক অবস্থান, যে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার এবং দায়িত্বশীল বিরোধী দল থাকা দরকার। কারণ মানুষ একদিকে যেমন সরকারের দিকে তাকিয়ে থাকে, মানুষ যা চেয়েছে, যে প্রত্যাশা নিয়ে সরকারি এনেছে নতুন দলকে, তারা কিভাবে সেটাকে ফুলফিল করে, পূরণ করে, মানুষ এটা যেমন তাকিয়ে থাকবে, তেমনি এটাও মানুষ তাকিয়ে থাকবে বিরোধী দলের দিকে, যে বিরোধী দল কি অ্যাক্ট করছে। এখন আমাদের যেটা কাজ হলো তৃণমূল কংগ্রেসকে সংগঠিতভাবে একটা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে স্থাপিত করা। এই জায়গা থেকে 4 মেতে যখন জাঙ্গিপাড়া থেকে অল্প ব্যবধানে আপনাকে হারতে হলো বিজেপি প্রার্থীর কাছে, এবং সেই সময় তিনি ঘনিষ্ঠ মহলে বলেছিলেন আপনি আর রাজনীতিতে থাকবেন না, এই মুহূর্তে স্নেহাশিস চক্রবর্তীর অবস্থান কি? আগামী সময় তিনি কোন পথে চলবেন রাজনৈতিকভাবে? দেখুন, আমি যখন বলছিলাম যে আমি রাজনীতি করতে চাই না, আমি কতগুলো প্রশ্ন তুলেছিলাম যে বাংলার যে রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কয়েকটা দশক ধরে নষ্ট হয়ে গেছে। একটা গণতান্ত্রিক দেশে কোনো দল হারবে, কোনো দল জিতবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই হারা জেতাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের মধ্যে যে হিংসা, যে সন্ত্রাস, যে মারপিট, যে খুনোখুনি, এক একটা ভোট এলেই সেখানে বহু মানুষ খুন হয়ে যাওয়া, অশালীন ভাষায় আক্রমণ করা, ব্যক্তি আক্রমণ করা, এগুলোর সাথে আমি খাপ খাচ্ছিলাম না, আজও খাই না। রাজনৈতিক লড়াই হবে, ডেভেলপমেন্টের হতে পারে, নীতির হতে পারে, আদর্শের হতে পারে, কিন্তু বাংলার রাজনীতিতে এটা একদম বিরাটভাবে গ্রাস করে নিয়েছে। এবং এটা শুধু আজকে না, সিপিএম এর সময়ও সে সন্ত্রাস ছিল। গ্রামগঞ্জে যারা হারে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, গ্রাম ছাড়া করা হয়, জমি দখল করে নেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের সময় কিন্তু সেই পরিবর্তন আমরা দেখিনি, সেই একই রকম ভাবে চলেছে। সেটা জন্যই আমি বলেছিলাম যে হয়তো এখান থেকে, আমি যখন হেরে গিয়েছিলাম, যখন আমি একটা এমএলএ হলে একটা বিধানসভার প্রতি দায়িত্ব থাকে, যখন আমি হেরে গেলাম, তখন আমার মনে হলো যে এখান থেকে একেবারে সরে যাওয়া উচিত। কিন্তু পরবর্তীকালে আমি সত্যি একটা আশা নিয়ে এসেছি। আমাকে কেউ কেউ আবার নতুন করে ভাবিয়েছে, বিভিন্ন জায়গা থেকে ভাবিয়েছে, বিভিন্ন দল থেকেও ভাবিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, এদের কথা হয়েছে, অন্যান্য অনেক রাজনৈতিক দলের মানুষও আমাকে, তারা না চাইতে পারে,
বা যে আমার দলে আসুন, সেটা তো পরের ব্যাপার। কিন্তু তারাও বলেছে যে আপনি রাজনীতি ছেড়ে চলে গেলে হবে কি করে, আসুন আমরা চেষ্টা করি যে একটা ভালো রাজনৈতিক পরিবেশ বাংলায় যাতে গড়ে ওঠে। তো সেই আশা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন না, এটা স্থিরীকৃত। অবশ্যই শুধু আমি কেন, এটা আমরা আমরা আপনারা তো দেখেছেন যে দলের মধ্যে যারা তাদের সঙ্গে ছিল তার 99% লিডার আজকে আলাদা করে ভাববার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এক মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক তারা ছেড়ে চলে গেলেন, এই অবস্থা কেন, কি কারণে হলো? দেখুন, যে একটা দূরত্ব মূল নেত্রীর সাথে বা নেতার সাথে তার পরবর্তী স্তরের যারা নেতৃত্ব থাকে তাদের সাথে আন্তরিক সম্পর্কের একটা ছেদ পড়েছিল। তৃণমূল কংগ্রেস আগামী সময়ে কোন দিকে থাকবে? খুব আপনি দেখবেন খুব বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে। আপনার চোখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখছেন? দেখুন, আমার চোখে একইভাবে এগুলো সবটাই ধরা পড়তো। অবশ্যই করে যে অভিযোগগুলো তার বিরুদ্ধে এনেছে, বহু মানুষ এনেছে, সেই আচরণ করা মনে হয় ঠিক হয়নি একজন নেতা হিসেবে। দল চালাতে গেলে যেভাবে মিশতে হয় তার সহকর্মীদের সাথে, সেটা বিরাট ঘাটতি ছিল, কিন্তু তাদের নিঃসঙ্গ করে দিয়েছে আজকে। বিরোধী দল হিসেবে বাংলার মানুষের জন্য কথা বলা, এই জায়গায় পৌঁছতে হবে, সেই পৌঁছানোর চেষ্টাই আমরা সবাই মিলে করব। প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্পষ্টই জানিয়ে দিলেন, নেতা তো দূরস্থান, মন্ত্রীদেরও কিন্তু সেইভাবে জায়গা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং আজকে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীঘাট তৃণমূল কংগ্রেসের আজকে যেই অবস্থা হয়েছে তার জন্য এই বিষয়গুলো কিন্তু ক্রমে ক্রমে দানা বেঁধেছে বলেই মনে করে স্নেহাশিস চক্রবর্তী। ক্যামেরা সানুর সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, কলকাতা।